হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিশন এমপ্লয়মেন্ট। শুধুমাত্র মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে ত্রিপুরার বিভিন্ন লোকেশনে রিক্রুটমেন্ট হচ্ছে কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়া। তো এটি একটি দারুণ অপরচুনিটি যারা উইদাউট এনি এক্সপিরিয়েন্স শুধুমাত্র মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে একটি রেপিউটেড কোম্পানিতে জব খুঁজছেন। তো আজকের এই সম্পূর্ণ ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব। এর আগে যারা চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি, আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মিশন এমপ্লয়মেন্টকে। তো বন্ধুরা, আজকের জব নোটিফিকেশনটি এসেছে এয়ারটেল থেকে। এবার এয়ারটেল কোম্পানির ইন্ট্রোডাকশান আপনাদেরকে দেওয়ার প্রয়োজন নেই, আপনারা জানেন এয়ারটেল কী কাজ করে বা কোম্পানিতে কি কি রয়েছে। তো আমরা শুধুমাত্র ভ্যাকেন্সিগুলি নিয়ে এখানে আলোচনা করছি। তো এখানে যে ফার্স্ট পোস্টটা রয়েছে সেটা হচ্ছে ওয়্যারম্যান ইঞ্জিনিয়ার্স অ্যাসিস্ট্যান্স। এখানে যে বয়স সেটা 18 থেকে 35 বছর পর্যন্ত। জেন্ডার শুধুমাত্র পুরুষরাই অ্যাপ্লাই করতে পারবেন, মহিলারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। এবং মিনিমাম কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস। এক্সপিরিয়েন্স ফ্রেশার্স অর এক্সপিরিয়েন্স বোথ ক্যান অ্যাপ্লাই। যাদের অভিজ্ঞতা আছে তারাও অ্যাপ্লাই করতে পারবেন, যাদের কোনো অভিজ্ঞতা নেই আপনারাও অ্যাপ্লাই করতে পারবেন। কাজটা হচ্ছে ইঞ্জিনিয়ার যিনি থাকবেন ওনাকে অ্যাসিস্ট করা। স্যালারি 17,000 টাকা। এখানে PF-ESI রয়েছে, প্লাস অ্যাট্রাকটিভ ইনসেন্টিভ আপ টু 10,000 এটাও রয়েছে। যে লোকেশনগুলিতে ভ্যাকেন্সি রয়েছে, গুয়াহাটিতে 30টা ভ্যাকেন্সি, শিলংয়ে 3টা ভ্যাকেন্সি এবং আমাদের ত্রিপুরা রাজ্যে আগরতলায় রয়েছে 2টি ভ্যাকেন্সি। তো ফার্স্ট পজিশনটা আমরা বিস্তারিত আলোচনা করলাম। সেকেন্ড পজিশনটা যেটা রয়েছে সেটা হচ্ছে ইনস্টলেশন ইঞ্জিনিয়ার বা HDO ইঞ্জিনিয়ার। এখানেও যে বয়স সেটা চাওয়া হয়েছে 18 থেকে 35 বছর বয়স পর্যন্ত। শুধুমাত্র পুরুষরাই অ্যাপ্লাই করতে পারবেন এবং যে কোয়ালিফিকেশন সেটা হচ্ছে গ্র্যাজুয়েট অর যাদের 12 পাস রয়েছে, পাশাপাশি 3 বছরের ITI আছে বা বিটেক অর ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অর ইলেকট্রনিক্স অর ইন আদার্স। তো কোয়ালিফিকেশানটা আপনারা এখানে দেখে নিয়েছেন। যে অ্যাসেট রিকোয়ারমেন্ট রয়েছে সেটা হচ্ছে একটি 2 হুইলার থাকতে লাগবে, ড্রাইভিং লাইসেন্স থাকতে লাগবে এবং অবশ্যই সেটা কমপ্লিট DL হতে হবে। এখানে লার্নার লাইসেন্স দিলে কিন্তু হবে না, সেটা ক্লিয়ারলি মেনশন রয়েছে। স্যালারি এখানে ভালো রয়েছে, 24,300 টাকা। PF-ESI এর ব্যবস্থা আছে, ইনসেন্টিভ আপ টু 20,000। এবং যে লোকেশন ওয়াইজ ভ্যাকেন্সি সেটা হচ্ছে গুয়াহাটিতে 30টা ভ্যাকেন্সি, শিলংয়ে আছে 3টি ভ্যাকেন্সি, আগরতলাতে আমাদের রয়েছে 2টি ভ্যাকেন্সি। আমরা 1 এবং 2 সিরিয়ালে কী কী ভ্যাকেন্সি আছে, কী কী পোস্টে রিক্রুটমেন্ট হবে সবটা দেখে নিয়েছি। এবং এখানে আরও আরেকটা পজিশন আছে সেটা হচ্ছে কালেকশন রিকভারি অ্যাডভাইজার CRA। এখানে যে JD জব ডিসক্রিপশনে হচ্ছে এয়ারটেল এয়ার ফাইবার বক্স কালেকশন। এয়ারটেল এয়ার ফাইবার বক্সের কালেকশনের কাজ রয়েছে এখানে। সেম 18 থেকে 35 বছর বয়সে যারা আছেন সবাই অ্যাপ্লাই করতে পারবেন, শুধুমাত্র পুরুষরাই এখানে আবেদন করতে পারবেন। কোয়ালিফিকেশন ন্যূনতম হায়ার সেকেন্ডারি পাস হতে হবে। এখানেও যে অ্যাসেট রিকোয়ারমেন্ট, সেই অ্যাসেট রিকোয়ারমেন্টে কিন্তু আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স প্লাস একটা 2 হুইলার থাকতে লাগবে। স্যালারি 17,000 টাকা থেকে 20,500 টাকা। PF-ESI এবং আপ টু 30,000 পর্যন্ত ইনসেন্টিভের ফেসিলিটি রয়েছে। ভ্যাকেন্সি এখানে অনেকগুলি লোকেশন আছে, শিলং একটি, তেজু একটি, তুরাতে একটি, কোহিমাতে একটি, তারপর এখানে আছে তিওয়েনসাংয়ে একটি, ডিমাপুরে একটি, ইটানগরে একটি এবং ত্রিপুরার তেলিয়ামুড়াতে একটি ভ্যাকেন্সি রয়েছে এই পোস্টে। তো আপনারা এখন দেখতে পারলেন যে পজিশনগুলি আছে সেই পজিশন ওয়াইজ কোয়ালিফিকেশন কী লাগবে, স্যালারি কী ধরনের রয়েছে। আমি মনে করি ভালোই এখানে স্যালারি প্রোভাইড করা হচ্ছে এবং অভিজ্ঞতা ছাড়াও মাধ্যমিক পাশেও অ্যাপ্লাই করার সুযোগ রয়েছে। নর্থ ইস্টের অন্তর্গত বিভিন্ন লোকেশনে জোনে রয়েছে ভ্যাকেন্সিগুলি। সেই লোকেশন ওয়াইজ ভ্যাকেন্সির ব্যাকআপ আমরা দেখলাম। এখন যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছেন, অ্যাপ্লাই করতে চান, আপনারা নিজেদের আপডেটেড CV এখানে দেওয়া নম্বরটিতে সেন্ড করে দেবেন। যদি আপনার CV শর্টলিস্টেড হয়, কোম্পানি থেকে আপনাকে ফোন করা হবে ফার্দার প্রসেস কমপ্লিট করার জন্য। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের কাছে উপকারী হবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মিশন এমপ্লয়মেন্ট পরিবারে যুক্ত হয়ে যাবেন প্রতিদিন এই ধরনের জব নোটিফিকেশন সময় মতো পাওয়ার জন্য। সবাইকে বেস্ট অফ লাক এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং।